ওয়েলকাম টু আওয়ার স্টাডি অ্যান্ড জবস বিডি চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনারা কি আপনাদের বিকাশে কোনো লেনদেন করতে পারছেন না? এই ধরনের সমস্যা ইদানিং খুব বেশি দেখা দিচ্ছে এবং কারো কাছ থেকে এটার সমাধানও করা যাচ্ছে না। কারো টাকা ঢুকছে, আবার কারো টাকা ঢোকে নাই এবং কেউ ক্যাশ আউটও করতে পারতেছে না। তো এই সকল সমস্যা নিয়ে আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে কীভাবে সমাধান করা যায় তাও জানাবো। তাই আমি আপনাদেরকে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনারা শুনুন যে এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে। আশা করি আপনাদের এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড ইভিনিং, বিকাশ হেল্পলাইন। প্রিয় গ্রাহক, এখন আপনি নিজেই আপনার অ্যাক্টিভ বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন খুব সহজেই। সেলফ পিন রিসেট করতে *247# ডায়াল করে 10 লিখে সেন্ড করুন। এরপর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফটো আইডি নাম্বার, জন্মসাল এবং আউটগোয়িং লেনদেনের ধরন সিলেক্ট করে তার পরিমাণ লিখুন। আপনার তথ্যগুলো সঠিক থাকলে মেসেজের মাধ্যমে একটি টেম্পোরারি পিন পাবেন। টেম্পোরারি পিন পাবার 72 ঘন্টার মধ্যে *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে পিন সেট করে নিন। বিকাশ লিমিটেড এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পর্কে জানতে 1 চাপুন। বিকাশ সেবাসমূহ সম্পর্কে জানতে 2 চাপুন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। ওয়ালাইকুম সালাম। আমি আমার বাবার অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে বয়স্ক ভাতা চালু করা। তো আজকে আমি মানে তার অ্যাকাউন্টে 1020 টাকা, পরবর্তীতে 50 টাকা দিয়েছি, কিন্তু টাকাটা সে পায় নাই। আর যেখান থেকে দিছি সে বলছে টাকাটা চলে গেছে। তো এই ধরনের প্রবলেম আমি কি করতে পারি? কখন টাকা এসেছে? এটা মানে আমি আজকে সন্ধ্যার দিকে তার অ্যাকাউন্টে 1020 টাকা প্রথমবার দিছি। তো প্রথমবার দেওয়ার পরে যেখান থেকে দিছি সে বলছে টাকাটা চলে গেছে, কিন্তু সে পায় নাই। পরবর্তীতে আমি আর শিওর হওয়ার জন্য আবার 50 টাকা দিচ্ছি, কিন্তু সে তারপরও সে পায় নাই। তো পরে জানতে পারলাম যে তার অ্যাকাউন্ট হয়তো বয়স্ক ভাতা চালু করা আছে, এই জন্য নাকি হয় না। এটা কি সত্য কিনা, বা এটা এরকম প্রবলেম হয় কিনা? জি স্যার, যদি আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো গ্রাহককে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ভাতা প্রদান করা হয়, যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন ভাতাভোগী হয় এবং যদি সেই গ্রাহককে ভাতা প্রদান করা হয়, তাহলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাশ আউট ছাড়া বিকাশ অ্যাকাউন্টে অন্য সকল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকে। ঠিক আছে? কিন্তু আমার যেখান থেকে পাঠাইছি টাকাটা, সে টাকাটা ধর ব্যাক আসে নাই এখনো, তাহলে কি করণীয় আমার? যে টাকা কোন নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে? নাম্বার হচ্ছে 01। যে নাম্বার থেকে লেনদেন হয়েছে সেই নাম্বার থেকে কল করুন। ঠিক আছে? আমি আমি কাইন্ডলি শুনেন। হ্যালো, জি বলুন। আমি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, অর্থাৎ কৃষি ব্যাংকের অ্যাকাউন্টের থেকে আমি টাকা পাঠাইছি। তাহলে ব্যাংকে কথা বলবেন, ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকে যোগাযোগ করলে কি সমস্যার সমাধান হবে? কারণ তারা তো আর এটা তো ফিরে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। আপনার অ্যাকাউন্টের তো ইনকামিং ই বন্ধ আছে, এই অ্যাকাউন্টে তো ক্যাশ আউট ছাড়া কোনো লেনদেন হবে না। তো টাকাটা তো আসলে মনে করি যে ওখান থেকে ব্যাংক থেকে টাকাটা এটা তো ব্যাংকে কন্টাক্ট করতে হবে, এটা তো ব্যাংকে দেখতে হবে যে ট্রানজাকশনটা কি হয়েছে। ঠিক আছে? আর এছাড়া তো আপনার যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ভাতা প্রদান করা হয়, তাহলে আপনার এটা বন্ধ থাকবে অ্যাকাউন্টটা। ঠিক আছে? কতদিন বন্ধ থাকবে? এটা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দিন থেকে 30 দিন, যে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দিন থেকে 30 দিন পর বিকাশ অ্যাকাউন্টটা পুনরায় সচল করা হবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়েছে। এরকম নানাবিধ সমস্যা সমাধান করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।